একদিন শালবেগ কাঁদছে আর বলছে, মা আচ্ছা বাবা আমাকে আগে এত ভালোবাসতো, এখন আর খোঁজে না কেন? মা বললেন, খোকা এটাই সংসারের নিয়ম। যখন তুই খুব যুদ্ধ করতে পারতিস, যখন তুই খুব বাবার দেখভাল করতে পারতিস, কাজে লাগতিস, বাবা তখন তোকে নানা কাজে খুঁজে বেড়াতো। আজকে তোর বাবা ধরেই নিয়েছে তোর দ্বারা আর কোনোদিন অস্ত্র ধারণ করা। খোকা গাধা, গাধা মানুষের খুব প্রয়োজনীয় গৃহপালিত পশু। বনের জঙ্গল থেকে ধরে এনে ওরা আবার কেনা বেচা হয়, বহুবার বহুবার কেনে লোকে বিক্রি করে, কিন্তু বুড়ো হয়ে গেলে খোকারে গাধা বৃদ্ধ হয়ে গেলে তাকে বনে ছেড়ে দেয়, তাকে বাঘ ভল্লুকে খেয়ে নেবে, আর তাকে পালন করে না। বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারবে না। এ সংসার भी তাই রে। এখানে যতক্ষণ কর্মক্ষমতা থাকবে, অর্থ থাকবে, সবাই খুঁজবে, সবাই ডাকবে। যখন শক্তিহীন হয়ে পড়বি, কেউ ডাকবে না, কারো প্রয়োজনে তোকে আর লাগবে না। রথযাত্রার কথা বললে শাস্ত্রে এরকম উল্লেখ আছে কি আজকের রথযাত্রাতে স্বয়ং জগন্নাথ দেব রথে বিরাজমান হলেন এবং তিনি মন্দির থেকে বাইরে এলেন। এর মানে কি বোঝাতে চাইলেন ভগবান? এই রথযাত্রার উদ্দেশ্য কি একটু বেরিয়ে আসা, না একটু লোকরঞ্জন করা, মেলা হওয়া, বা একটু আনন্দ করা? এর অর্থ হচ্ছে ভগবান এই তত্ত্বটাই বোঝাতে চাইলেন যে আমাকে যারা শুধু মন্দিরে পুজো করে তারা মনে করেন ভগবান শুধু মন্দিরে থাকে আর তার বাইরে সংসার আছে, মন্দির আলাদা, সংসার আলাদা। এইটাই ভগবান বোঝাতে চাইলেন। না, ঈশ্বর হচ্ছে সর্বম ইদম খলিদম ব্রহ্ম, মানে তিনি সর্বম ইদম, সর্বত্র বিরাজমান। মানুষের হৃদয় স্কন্দরে তো তিনি আছেন, কাঠ পাথর, আকাশ বাতাস, জলে স্থলে জঙ্গমে, জীব জন্তুর হৃদয় পর্যন্ত। ভগবান এই তত্ত্বটাই বোঝালেন যে আমি সর্ব জায়গায় আছি, সব কিছুর মধ্যে আছি, তুমি শুধু এটা চিন্তার মধ্যে রাখো। এরকম মনে করো না যে আমি মানে নবদ্বীপ যাব তবে গৌরাঙ্গ দর্শন হবে, আর বৃন্দাবনে গেলে তবে কৃষ্ণ দর্শন হবে। এখানে তো কৃষ্ণ নাই। আর কনিষ্ঠ ভক্তরা মনে করেন মন্দিরে কৃষ্ণ আছেন, তা সেখানেই পুজো করতে হয়। কিন্তু স্বয়ং ভগবান আজকে বুঝিয়ে দিলেন উনি মন্দিরের ভেতরেও আছেন, আর মন্দিরে গিয়েও ওনাকে দর্শন করা যায়, আবার বাইরেও ওনাকে দর্শন করা যায়। আজকে বহু মানুষ ভগবানের পুজো দিচ্ছেন, সেবা দিচ্ছেন, আর চোখের জলে ওনাকে প্রার্থনা জানাচ্ছেন, যেটা মন্দিরে করা যায়, যেটা রথযাত্রা ব্যতিরে কেউ করা যায়। কি বলছেন? যে তুমি জেনে রাখবে যে তোমার দেহটাই হচ্ছে রথ,
দেহটা এই জড়, মানে জড় পুণ্ড, যে চলতে পারে না, রথ চলতে পারে না, পারে কি? ঠেলতে হয়, টানতে হয়। রথ হচ্ছে জড়, ঠিক আমাদের দেহটাও জড়। এ কথা বলতে পারে না, এ চলতে পারে না, এ তো কিছু করতে পারে না। এর ভিতরে চেতন শক্তি, ভগবত শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ নানান কর্মে লিপ্ত হয়ে যায় আর কর্মক্ষমতা থাকে। যখন ভগবান চলে যান তখন এ রথ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এ রথ আর চলে না। এই জন্য বলা হচ্ছে কি যে স্বয়ং আমাদের ঘোড়াগুলো কি, শরীরের ঘোড়া হচ্ছে ইন্দ্রিয়। আমাদের ইন্দ্রিয় চক্ষু, নাসা, কর্ণ, হাত, পা, এগুলি হচ্ছে ঘোড়া। আর এর লাগাম, লাগাম হচ্ছে মন। আর সারথি হচ্ছে আমাদের বুদ্ধি। বলো রাধে রাধে। দেখেন, হরিনাম শুনতে গিয়ে বোঝা গেল যে শরীরটাও পর্যন্ত রথ বেনে গেল। কারণ কি? ওই রথ এমনি চলে না। ভগবান বসে থাকলেও রথ চলে না। যতক্ষণ না চেতনময় মানবগণ রশ্মিতে টান দেবে ততক্ষণ রথ চলবে না। ভগবান মানে রথের উপরে বসে থাকে, কিন্তু রথ চলে না। কেন? উনি এটাই বুঝিয়ে দিলেন, আমি না, আমার ভক্তই পরিচালনা করে, সুতরাং আমার রথ টেনে নিয়ে যাবেন ভক্তগণ। এই জন্য স্বয়ং ভগবান নিষ্ক্রিয় হয়ে, নির্গুণ হয়ে তিনি শুধু বসে থাকেন, আর ভক্তগণ তাকে যেখানে টেনে নিয়ে যান, যেভাবেই টেনে নিয়ে যান, রথ চলতে থাকে। আর সেখানে কি বললেন? সারথি কার নাম বলা হলো? দেহের। আমাদের সারথিকে এখনই বলা হলো বুদ্ধি। মন হচ্ছে লাগাম, যা টানতে হবে, ঘোরাতে হবে, কোন দিকে যাবে ওটার দ্বারা বোঝাতে হবে। আর হচ্ছে দাঁড়াবে কি চলবে, ওই লাগাম কাজ করবে। আর সেই লাগামকে যিনি ধরে রেখেছেন তিনি কে? বুদ্ধি। কেন বুদ্ধি? কেন? কোন দিকে যাবে আর এখুনি যাবে কি না এটা বুদ্ধি ঠিক করবে। ওই অসৎ কর্মে যাওয়া উচিত কিনা, সৎ কর্মে যাওয়া উচিত কিনা, বিবেচনা, সিদ্ধান্ত এটি বুদ্ধি করে। আমরা জীবনে কি করব? দেখেন, আমাদের জীবনটা ক্যালেন্ডার ভরে আছে। কিরকম ক্যালেন্ডার? ক্যালেন্ডারের পাতা উল্টালেই দেখবেন কোনো না কোনো মাসে, প্রতি মাসে কোনো না কোনো ভগবত লীলা রয়েছে তালিকা। তা এটা যদি কেউ পালন করে তাহলে কি হবে? যেমন আজকে আপনারা কিছুক্ষণ কার সঙ্গে কাটালে? তো বলা যাক রাধে রাধে। কার সঙ্গে কাটালেন এতক্ষণ? প্রভু জগন্নাথ দেবের সঙ্গে আনন্দ হয়েছে কিনা? হয়েছে না? শ্রী ভগবানের সঙ্গে আমরা এতটা সময় কাটিয়ে দিলাম। এরপর কাদের সঙ্গে কাটাবো? এই যে এখানে কীর্তন শেষ হয়ে যাবে, তো আমরা এবার তো গন্তব্যস্থলে পৌঁছে যাব। তা সেখানে কিরকম হবে? আনন্দ হবে? হবে কি? যদি না হয় আছি কেন? এইখানটায় জীব একটা ধোঁয়াশে ভাব আছে, ধোঁয়াটে। কেন বলছে?
ওই জায়গাটায় যে কি আছে, সুখ আছে কি দুঃখ আছে, জীব আজ পর্যন্ত বুঝতে পারছে না। যেরকম বলছেন কিরকম, যে কৃমিকীট মানে অসংখ্য অগণন কৃমিকীট নর্দমার মধ্যে জীবন ধারণ করে। কিরকম না, এক জায়গাতে এরকম তাল গোল পাকাচ্ছে, বাঁচতে চাইছে, সুখী হতে চাইছে, কিন্তু হতে পারছে না। এখন তত্ত্ববাদীগণ বলছেন, কেন ওই কৃমিকীটেরা যদি নর্দমা থেকে বেরিয়ে আসে, এক অসীম আকাশের তলায় তো বাঁচতে পারে, তো ওখানেই কেন তালগোল পাকাচ্ছে? দুর্গন্ধময় নর্দমার মধ্যেই কেন থাকতে চাইছে? ওটা কিন্তু কৃমিকীট বলতে পারবে না যে সে কেন মুক্ত আকাশের দিকে যায় না, অন্য কিছুর মধ্যে থাকে না, কেন সে নর্দমার মধ্যে আছে, ও বলতে পারবে না। শূকর বিষটা খায়, তাকে যদি কেউ বলে কেন তুমি ওটা খাও, খাওয়ার তো অনেক আছে, সেও কিন্তু বলতে পারবে না। শুধু এটাই বলবে আমি জন্ম থেকে এটাই খাচ্ছি, আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, আর আমার বংশ পরম্পরায় সকলেই এই বিষটাই খাচ্ছে। দেখেন আমরাও এই জায়গায় আমাদের মিল আছে। আমরা প্রসাদ রুচি নাই, প্রসাদে রুচি নাই, হরিনামে রুচি নাই, সাধু সঙ্গে রুচি নাই, বাকি কিন্তু সব কিছুতে রুচি আছে। কেন তোমার রুচি নেই কি বলবে? এটাই বলবে যে আমাদের বাপ 14 পুরুষ কোনোদিন প্রসাদ পায়নি, আমাদের দেয়নি, সাধু সঙ্গ আমার বাপ ঠাকুর দাদাও করেনি, আর আমাদের কেউ বলেননি। আমাদের ওটা কি জিনিস জানে না। শূকর যা বলবে আমরাও তাই বলতে পারি। তাহলে কি এর বাইরে কিছু নেই? যারা বেরিয়ে আসতে পেরেছে, যারা ওখান থেকে ছিটকে মায়ার গর্ত থেকে বেরিয়ে এসে যারা সাধু সঙ্গ করছেন, তারা সত্যটাকে জানতে পেরেছে, তারা প্রসাদ ভোজী হয়ে আজকে তারা বলছে অনেক দেরি হয়ে গেল। আজকে যারা হরিনামে কান্না করে, কাঁদছে, তারা বলছে এটা অনেক আগে দরকার ছিল, কেন সবাই করে না? একদিন চিৎকার করে দেবশ্রী নারদ গভীর রাত্রে বৃন্দাবনে কাঁদছে, বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে গভীর রাত্রে চিৎকার করে কাঁদছে। বৃন্দাবনে যোগী ঋষিগণ তপস্যায় বসেছিলেন, চমকে উঠলেন তারা। কে কাঁদছে? আমাদের গুরু, যিনি সবাইকে যোগ শিক্ষা দিয়েছেন, ভজন শিক্ষা দিয়েছেন, তিনি কাঁদছেন কেন? কি অভাবে কাঁদছেন? কোন কারণে কাঁদছেন? জিজ্ঞাসা করা হলো। ভগবান দেবশ্রী নারদ বললেন, আমার হৃদয় কেঁদে উঠল অজান্তে জীবের দুঃখ দুর্দশা দেখে। কেন জীব হরিনাম করে না? কেন জীব এত দুঃখে মরে? যে হরি নামে এত আনন্দ, যে হরি নাম সব কিছু দিতে পারে, যে হরি নাম আর হরি এক, কেন জীব সেই হরি নাম গ্রহণ করে না? ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে বলেছিলেন, নারদজি এ কঠিন, ভীষণ কঠিন। গাছকে উপড়ানো যেমন কঠিন, এক বৃক্ষ তার শিকড় মূল অনেক নিচে চলে গেছে, তাকে যেমন উপড়ে ফেলা খুবই কঠিন, তেমনি সংসারী জীবের জন্ম জন্ম মায়ার শিকড়, কামনার শিকড় এত দূর পর্যন্ত চলে গেছে, তাদেরকে সত্যটা বোঝানো যাবে না। তোমাকে যেতে হবে।
কলিকালে তোমাকেই যেতে হবে। তুমি শ্রীবাস ঠাকুর রূপে গৃহস্থ রূপে জন্ম নিয়ে হরিনাম কি সেটা তুমি নিজেই প্রচার করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কলিকালে শ্রীবাস পণ্ডিত সংসারী হয়ে পৃথিবীতে এলে, তিনি বুঝিয়ে দিলেন হরিনাম কি, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া আমি মরে যাব তবু আমি হরিনাম ছেড়ে পুত্রের জন্য কাঁদব না। পুত্র এরকম যদি 100টাও মরে যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাড়ির থেকে মহাপ্রভু যদি চলে যায় আমি দুঃখী। এই জন্য কি এ কথা বোঝানো যেমন কঠিন, তার চাইতে কঠিন বুঝতে পারা। সংসার কি আর সংসারের সার কি এটা খুব কঠিন। যাক, তোমার প্রেম জগন্নাথে হয়ে গেছে। রাধে রাধে। হ্যাঁ, আসলে করতে করতেই প্রেম হয়, দেখতে দেখতেই প্রেম হয়, হ্যাঁ, চলতে চলতেই প্রেম হয়। আর যদি না দেখা হয়, না শোনা হয়, না জানা হয়, তাহলে প্রেম হওয়ারও যাক, যেটা কথা চলছিল তার মীমাংসা নিয়েই আমাদের উঠতে হবে। সেটা হচ্ছে এই যে ক্যালেন্ডারে কি বলছিলাম যেন, ভগবানের অনুষ্ঠান ভরে আছে। কেন আছে? যাতে মানুষ সব সময় ভগবানকে নিয়ে কর্ম করতে পারে। যেমন আমাদের এই রথযাত্রার জন্য আমরা অনেক আগের থেকে তার প্রস্তুতি নিচ্ছি। জায়গা তৈরি হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, আর তার কেনাকাটা চলছে, নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে কি হলো, আজকে শুধু রথযাত্রা আজকেই আমরা আনন্দ পাচ্ছি না, আমরা যেদিন থেকে এগুলো ভাবছি আসছে আমাদের কি কি করতে হবে, তা আমরা সেদিন থেকে আনন্দ পাচ্ছি ভগবানকে নিয়ে। স্নান যাত্রা হলো, তার আগের থেকে ভাবছি জগন্নাথ দেবের স্নান যাত্রা কি করে হবে। তা এই যে ভগবানকে নিয়ে ভাবনা, আসলে কি আনন্দময়, সুখ, প্রেম, শান্তি যা কিছু বলে, শ্রী ভগবান ব্যতিরেকে কোনো বস্তুতে যে আনন্দ নাই, প্রেম নাই, সেটা আপনারা বুঝতে পারবেন। আজ পর্যন্ত যা যা প্রাপ্তি হয়েছে কোনোটাতে কেউ সুখী না, শুধু সুখী হবে আশা করছে এখনো। রাধে, সেটা আর বিস্তার করব না, আপনারা অনুভব অবশ্যই করবেন। যদি কেউ করতে চান তাহলে বুঝতে পারবেন এখনো সুখের লেশ মানে সামান্যতম স্পর্শও পাননি। কিন্তু একবার ভগবানের সেবা করে দেখেন, মালা গাঁথেন, পুজো করেন, কীর্তন করেন, বাড়িতে অনুষ্ঠান করেন, কিরকম আনন্দ পান দেখবেন। নেহাতে গরিব লোক যারা একবার অনুষ্ঠান করেছেন বাড়িতে, ও তো বলছেন আমি আবার করব। কারণ কি, সারা বছর ধরে শ্রীকৃষ্ণ হৃদয়ে বিরাজ করে, কি কি করব, কি করতে হবে, কাকে কাকে নিমন্ত্রণ করব। এই জন্য মনে করুন রথযাত্রা হয়ে গেল, এবারে কি অনুষ্ঠান আসছে? হ্যাঁ, এরপরে উল্টো রথ। উল্টো রথ হচ্ছে শ্রাবণ মাসের 7 তারিখে, এখানেও অবস্থিত হবে, মানে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কি তারিখ বলা হলো? আপনারা আসবেন তো? আবার নাচবেন, আবার শশা আম দেওয়া হবে। আর আজকে বোধহয় লজেন্স সকলেই একটা করে হলেও পেয়েছে, পাননি? কি মুশকিল। আচ্ছা, পরের বারে আসবেন। আচ্ছা আচ্ছা, এত দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা একবারে সামনে থাকবেন আর জানিয়ে দেবেন আমরা গেলবারে পাইনি, আমি আপনাদের হাতে দিয়ে দেব। বলো রাধে রাধে।
আজকে অনেকের হাতে হাতেও দিয়ে দিয়েছি, যারা খুব ব্যাকুল হয়ে বারবার হাত পাচ্ছে দিয়ে দিয়েছি। তো আপনাদের জানা থাকলো, আপনারা পরের বারে বলো রাধে রাধে। দেখেন দেখেন এর মধ্যে যে আনন্দ আছে ওটা আমরা অনুভব করছি। এই জন্য সারা বছরে আমাদের অনুষ্ঠানে একবারে ঠাসা, একেবারে ঠাসা। হ্যাঁ, সারা অনুষ্ঠানকে সারা বছরে সাজিয়ে নেওয়া হয়েছে যাতে আমরা এর বাইরে না বেরিয়ে যেতে পারি। শ্রী ভগবানের অনুষ্ঠান কারা করবে? সন্ন্যাসী নয়, বাবাজি বৈষ্ণব বৈরাগীরা নয়, কারণ ওনারা বৈরাগ্য নিয়ে নিয়েছেন, শ্রীকৃষ্ণকে জেনে নিয়েছে। যারা বাবাজি হয়ে গেছে সর্বত্যাগী হয়ে, ওরা তো ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে। সন্ন্যাসী ও তো সব সুখ ত্যাগ করে দিয়েছে শ্রীকৃষ্ণের জন্য। শুধু গৃহীরা এই বিষয় বৈভবকে কামড়ে পড়ে আছে, কামিনী কাঞ্চনকে নিয়ে পড়ে আছে। এগুলোই তার দুঃখের কারণ। এই জন্য এদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাস্তিত ভজতে তাদৃশ ক্রীড়া যৎ শ্রুতা তৎপরো ভবে। শ্রীমদ্ ভাগবতে বললেন স্বয়ং ভগবান বিষয়ী মায়ামুগ্ধ জীবের জন্য বেদ পুরাণ রচনা করলেন, মায়ামুগ্ধ জীবের জন্য এত লীলা করলেন যা শ্রবণ করা মাত্রই জীবের সকল অনুভূতি বদলে যাবে। রাধে রাধে। দেখেন দেখেন এগুলি মায়ামুগ্ধ জীবকে আকর্ষণ করার জন্য, মায়ার দিক থেকে আকর্ষণ করার জন্য এই লীলাগুলি অনুষ্ঠিত করেছেন, যা আমরা ভগবানকে নিয়ে সারা বছর কাটিয়ে দিতে পারি। যেটা আমরা আশ্রমে আছি, বহু মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত আছে, যারাও বারবার এসে কর্মে যোগ দিচ্ছেন আর আনন্দ অনুভব করছে। এটি সব ঘরে ঘরে হওয়া উচিত। কিছু না কিছু অনুষ্ঠান ভগবানকে নিয়ে চলতে থাকলে মনটা ভগবানের চরণার বৃন্দে আকর্ষিত হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। এরপরে রথযাত্রা আছে, উল্টো রথ। ভগবান শ্রীকৃষ্ণ জি কি উনি বৃন্দাবনে চলে গেছেন। আজকে কুরুক্ষেত্র থেকে বা দ্বারকা থেকে বৃন্দাবনে গেলেন রথে করে। খুব আনন্দের বিষয়, গোপীগণ ভগবানকে নিয়ে চলে গেলেন সম্বর্ধনা করে। আর উনি ফিরে আসবেন আজ থেকে 7 দিন পরে, আবার বৈকুণ্ঠ দ্বারকাতে উনি ফিরে চলে আসবেন তার মহিষীগণের কাছে। লক্ষ্মী দেবীকে আজকে নিয়ে যাননি উনি, যে বৃন্দাবনে গেলেন লক্ষ্মী দেবীকে সঙ্গে রাখেননি, ওনাকে বলেন না। এই জন্য লক্ষ্মী দেবী খুব রাগ করেছিলেন। 5 দিন পরে উনি খুঁজে খুঁজে যেখানে জগন্নাথ দেব আছে সেখানে যাচ্ছিলেন, রাগ করে যে আমাকে নিয়ে যাওয়া হয় না, আমাকে বলেও যাওয়া হয় না। উনি ভগবান জগন্নাথের প্রতি খুব রাগ করেছিলেন। এই জন্য হেরা পঞ্চমী, হেরা হেরা উড়িয়া ভাষায় হেরা পঞ্চমী, 5 দিনের মাথায় লক্ষ্মী দেবী সন্ধান পেলেন যে উনি ওই কোথায় যেন ওটা না কোথায় আছে, আজকে যে চলে গেলেন কোথায় গেলেন। আমরা বলছি বৃন্দাবনে, আর উনি গুন্ডিচা মন্দিরে, মানে যেটাকে কেউ আবার মাসি, জগন্নাথেরও মাসি। জগন্নাথের শ্বশুর বাড়ি আছে, আমাদের পান্ডা বলে। শ্বশুর বাড়ি আছে? আচ্ছা ঠিক আছে। তো জগন্নাথের শ্বশুর বাড়ি যদি থাকে তাহলে মাসি বাড়ি থাকবে, কিন্তু উনি মাসি নন। উনি হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজার পত্নী, ভক্তিমতী পত্নী। শ্রীকৃষ্ণকে বাৎসল্য রূপে ভজন করতেন।
এই জন্য আজকে গুন্ডিচা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, এটা বাহ্যিক তত্ত্ব। আর আভ্যন্তরীণ তত্ত্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রথে করে বৃন্দাবনে ফিরে গেলেন বিরোহিণী গোপীদের কাছে, আর ভক্তি মহারানী রাধা রানীর কাছে প্রাণ গোবিন্দ লীলাবিলাসের জন্য ফিরে গেলেন। লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে গেলেন, গিয়ে দেখেন যে গুন্ডিচা মন্দিরে অনেক সিকিউরিটি আছে, পাহারা দিচ্ছে। ভেতরে লক্ষ্মী দেবীকে ঢুকতেই দিলেন না। স্বয়ং লক্ষ্মী দেবী ঢুকতে চাইলেন ভেতরে, কিন্তু শ্রী জগন্নাথ দেব বলে দিয়েছেন কেউ যেন না আসে, কারণ তিনি জানেন লক্ষ্মী দেবী আসবে। এজন্য বলে দিয়েছেন যেন কেউ বলতে কি, হাজার হাজার ভক্ত ঢুকে যাচ্ছে, তাহলে কেউ বলতে কি বুঝালো? এগুলো তো গভীর চিন্তা। সিকিউরিটি বুঝে নিলেন কেউ মানে ওনার নিজজনের মধ্যে, কারণ ও প্রেম আলাদা, এ প্রেম আলাদা, বিবাহিতা পত্নীর প্রেম আলাদা। আর শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে যে প্রেম, যে ভালোবাসা, যে প্রীতি, ওটা পৃথিবীতে কোথাও নাই, কেউ পারবেও না। যারা পরপুরুষের আকাঙ্ক্ষা করেন ওরা তো পাবেই না, ওরা তো দৈহিক কামনা, ভালোবাসার ছোঁয়া সাধক পায় না, আর এরা তো সংসারের কীট। এই জন্য প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম, প্রকৃত ভগবত কৃপা, ওটা প্রাপ্তি হতে গেলে সাধন মার্গে প্রবেশ করতে হবে। লক্ষ্মী দেবী ফিরে এলেন, এসে কি করলেন না রথের কাঠ ভেঙে দিলেন। রথের একটা জায়গার কাঠ ভেঙে নিয়ে চলে এলেন, মানে বুঝিয়ে দিয়ে এলেন যে আমি এসেছিলাম। এসব লীলা করা হয়। আর জগন্নাথ দেব যেদিন ফিরে আসবেন ওনাকে মন্দিরে ঢুকতে দেবেন না লক্ষ্মী দেবী, লোকজন দিয়ে পাহারা দিচ্ছেন উনি যেন না ঢুকেন। সেসব লীলা পান্ডারা করে থাকেন, মানে অভিনয় করেন। দরজায় গিয়ে ধাক্কা মারবেন, বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে যাবেন, লক্ষ্মী দেবী রসগোল্লা ভালোবাসেন। সন্তুষ্ট করার জন্য জগন্নাথ দেব অনেক রসগোল্লা নিয়ে যাবেন, কিন্তু ওনাকে ঢুকতে দেওয়া হয় না। সারা রাত্রি উনি রথেই বসে থাকেন, ঢুকতে দেন না। পরের দিন অনেক অনুরোধ উপরোধে পরের দিন জগন্নাথ রথ থেকে নামেন আর মন্দিরে প্রবেশ করেন। রাধে রাধে। হ্যাঁ, তা বলে হরিনাম শোনার পর আপনারা আবার এরকম করবেন না যে দরজায় খিল লাগিয়ে দেবেন। এ কেবল মানে ঠাকুরজির দ্বারা সম্ভব, কারণ উনি হচ্ছে প্রেমের অধিকারী, প্রেমের গুরু। আর এই প্রেমটা আপনারা অবাক হয়ে যাবে যে এই প্রেম দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন, সেটা হরি নামের মধ্য দিয়ে। আমরা প্রেম তো জীবনে কিছু না কিছু তো হলো, ছেলের সঙ্গে প্রেম, মেয়ের সঙ্গে প্রেম, আর মায়ের সঙ্গে প্রেম, একে সব বাৎসল্য প্রেম বলে। বন্ধুর সঙ্গে প্রেমকে সখ্য প্রেম বলে। আর এরকম সখীর সঙ্গে যে প্রেম হয় ওটাকে মধু প্রেমা বলে, যেটা চন্দ্রাবলী পর্যন্ত জানেন না, যেটা শ্রীকৃষ্ণ মহিষীগণ কেউ জানেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ ওখানে ওই প্রেমে বাঁধা, আর শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়ে সেই প্রেম দিতে এলেন কলিকালের মানুষকে। দেখেন কত বড় বঞ্চিত হয়েছি আমরা। আমরা ভাবি এই তো হরিনাম করছি, আর এই তো সাধু সঙ্গ করছি, কই প্রেম আমরা বুঝতে পারছি না কেন? না না, এ প্রেম এভাবে হয় না। নির অপরাধে নাম লইলে পায় প্রেমধন। শোনা গেল? নির অপরাধে নাম লইলে। অপরাধ যুক্ত হরিনাম কি? আমার যেন পাপ চলে যায়, আমি যেন এটা পাই ওটা পাই, আমি যেন এই পাই, নামে প্রতিষ্ঠা, নামে পূজা প্রাপ্তি, নামে অর্থ প্রাপ্তি, এগুলো অপরাধ যুক্ত হরিনাম।
অকই তবু কৃষ্ণ প্রেম, যে হরি নামের মধ্যে শুধু সেবা সুখ আছে, শ্রীকৃষ্ণকে সুখী করাই আমার জীবন, আমার কোনো সুখের জন্য হরি নাম নয়। আজকে রথযাত্রা সেই প্রেমের বিনিময়, যেটা লক্ষ্মী দেবী জানেন না। লক্ষ্মী দেবী 1000 বৎসর তপস্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। একবার বলুন রাধে রাধে। আপনারা অবাক হয়ে যাবেন আর নিজেকে জানতে পেরে যাবেন যে আপনারা কেউই প্রেমিক নয়। স্বয়ং শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্য লক্ষ্মী দেবী তপস্যা করলেন, আর স্বয়ং ভগবান এসে বললেন যে লক্ষ্মী, আমাকে প্রাপ্তি হতে গেলে তোমাকে লক্ষ্মী অভিমানটা ত্যাগ করতে হবে, করে বৃন্দাবনে গোয়ালিনীর বাড়িতে জন্ম নিতে হবে। বুঝতে পারছেন? আমরা প্রেম প্রেম করে তো আছাড় খেয়ে মরছি, লালা ঝরে যাচ্ছে প্রেম। হ্যাঁ, একেবারে ভুল আর একেবারে শূন্য। ওই প্রেমের ধারে কাছে যাওয়া যাবে না। মধু কিসে থাকে? বোতল বাজারে, ঠিক আছে কিনা, একটা সাদা বোতলে মধু রাখা হয়েছে, ছিপি লাগানো আছে, পিঁপড়ে লেগে গেছে, মধু খাবে তো বসেই আছে, মাছি বসে আছে, পিঁপড়ে বসে আছে। বলুন তো মধু খেতে পাচ্ছে কেউ? ও তো বোতলের ভেতরে ছিপি লাগানো আছে, উপরে মাছি বসে আছে, পিঁপড়ে বসে আছে। তারা মনে করছে মধু তো দেখা যাচ্ছে, মধু খাওয়া যাবে? যাবে কি? আমাদের অবস্থাটা যেখানে গিয়ে দেখি, বৃন্দাবনে গিয়ে দেখেন কি করছে, রাধারানীকে কৃষ্ণ ধরে আছে। কোন জায়গায় গিয়ে দেখবেন শ্রীকৃষ্ণ রাধারানীর চুল বিনুনি করে দিচ্ছে। কোন জায়গায় গিয়ে দেখবেন যে রাধারানী তুলিকা দিয়ে রাধারানীর চরণে প্রাণ গোবিন্দ আমাদের ঠাকুরজি আলতা পরিয়ে দিচ্ছে। তা আপনারা কি বলবেন যে এ তো তাহলে আমাদের ঘরের পুরুষ তো করে না? এই প্রেম জানতে গিয়ে কত মানুষ ডুবে গেছে। ব্রহ্মা জানে না, শিবজি জানে না, ধ্রুব প্রহ্লাদ জানে না, আর আমরা তো তার সৃষ্টি মানুষ, সংসারের কৃমিকীট। অদ্বৈত আচার্য জানে না। এরা এই প্রেমের অধিকারী নয়। প্রেমের অধিকারী কেবল 3.5 জন। কজন? ধরে নেন 3.5 জন। তার মধ্যে একজন আমাদের তমলুকে এসেছেন। এত বড় সৌভাগ্য। আপনারা মহাপ্রভু বাড়িতে গেলে দেখবেন মাধবী দাসী, স্বয়ং মাধবী দাসী এখানে এসেছেন। তমলুকে মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন, কিন্তু মহাপ্রভু চলে গেছে। কিন্তু মাধবী দেবী ওইখানেই সেবা শুরু করলেন। শ্যামচাঁদকে নিয়ে তিনি এসেছিলেন, আর আজও সেই শ্যামচাঁদ মহাপ্রভু বাড়িতে আছে। আপনারা দেখবেন উনি একজন ছিলেন, সেই 3.5 জনের উনি একজন ছিলেন। দেখুন ওই প্রেম মহাপ্রভু আস্বাদন করলেন গম্ভীরায়, কেবলই 3.5 জন। এই জন্য এটা খুব ক্লিয়ার রূপে ব্যাখ্যার দরকার, শোনার দরকার, জানার দরকার। আমরা যাকে প্রেম বলে মনে করেছি, এটা হচ্ছে নরকে যাবার রাস্তা। যারা যারা একে প্রেম বলে ওই পথে পা বাড়িয়েছে, নিশ্চিত রূপে এদের নরক আটকানো যাবে না। এই প্রেম হচ্ছে সুদুর্লভা। মহাপ্রভু কৃপা করে দিচ্ছেন জীব জগৎকে, কিন্তু জীব সে পথে যায় না। তবে এত বড় অধিকারী আজকে রথযাত্রার মানে দৃষ্টান্ত হচ্ছে এটা। স্বয়ং ভগবান আজকে তার প্রেমের জায়গায় ফিরে গেলেন, যে জায়গাটার নাম হচ্ছে মধুর বৃন্দাবন। আজকে মহাপ্রেমে প্রস্থান করলেন
ভগবান শ্রীকৃষ্ণ মানে জগন্নাথ জি। আচ্ছা, আজকের দিনে রথ চলতে চলতে এক জায়গায় রথ থেমে যায়, জানেন কি জায়গার নাম পান্ডাজি? আপনার বাড়ির কাছে বলগন্ডি বলে একটা জায়গা আছে। আজকে রথ যেতে যেতে সেই জায়গাটায় দাঁড়িয়ে যায়। তার একটা কারণ ছিল, সেই কারণটা আজকে বলবো। বললো রাধে রাধে। লাল বেগের ছেলের নাম হচ্ছে শাল বেগ। তার নিজের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রেখেছে। বাবা হচ্ছে রাজা, রাজার ছেলে, বলুন রাজার ছেলে কি করে হয়? হ্যাঁ, তুমি কি পরম্পরায় রাজা হতে পেরেছ? তোমার বাবা কি ছিল, রাজা না বিকেরি? আরে রাজা তো মানে যে কেউ হতে পারে, যোগ্যতা অর্জন করলে যে কেউ হতে পারে। হ্যাঁ, তো রাজা হন আর ভক্ত হন কি পৃথিবীতে খ্যাত হন, যাই হবেন আপনার চেষ্টাতে আপনাকে হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। যেমন দেখুন, একটা কাহিনীতে আছে, গল্পে, যে বীরবল সম্রাট আকবরের দরবারে তার একটা লোক ছিল, গরিব ছেলে, কিন্তু তার মাথায় খুব মানে কি কি বলে বুদ্ধি বুদ্ধি, অনেক মানুষকে তিনি অনেক বুদ্ধি টুদ্ধি দেন। তো তার একবার মনে হলো যে কাজ আমাকে একটা পেতে হবে, তো কাজ আমি যেখানে সেখানে নেব না, রাজ দরবারে, এবং সেটা আমাদের পৃথিবীর সম্রাট যিনি আকবর, তার দরবারে আমি একটা কোনো কাজ আমি অবশ্যই নেব। এই যে তার একটা উদ্গম ইচ্ছা, এটা তার জীবনে তিনি পূর্ণ করেছিলেন। গরিবের ছেলে, ছেঁড়া জামা কাপড়, খুব একটা বেশভূষা ঠিক নেই, চলে গেলেন রাজ দরবারে। গিয়ে দেখেন সেখানে তো একবারে ওই দণ্ডধারী গেটকিপার, সিকিউরিটি, কোন হ্যাঁ রে বেটা, কাহা জায়গা? ভেতরে যাব। বলে ভেতরে কি তোমার আত্মীয় হয় কেন? ওখানে কি দরকার? বলে মহারাজের সঙ্গে একটু দেখা করবো। আরে দেখা করবো বললেই কি দেখা করা যায় নাকি? তো তখনকার দিনে নয়, এখনকারও আপনারা যেহেতু খবরের কাগজ টাগজ দেখেন, একটা ঘুষের ব্যাপার থাকে না, কিছু দিলে ঢুকিয়ে দেবে। তো ওই রকম গেটকিপার পুরনো লোক ছিল, খালি সকলের কাছে টাকা পয়সা নিতে, নিয়ে ঢুকিয়ে দিতে। তা এ তো কদর্প শূন্য, মানে কোনো পয়সা করি নেই, একটা ধান্দায় গেছে যদি মিলে যায়। একেও বলছে ওই কিছু দাও, না হলে ভেতরে যেতে পাবে না, মহারাজের সঙ্গে দেখা হবে না। সে তখন একটা মাথায় চালাকি করলো, পয়সা নেই মানে আমি কোনোদিন ঢুকতেও পারবো না, দেখাও হবে না। তাই কখনো হয়? একটা উপস্থিত বুদ্ধি বের করতে হবে। কি করলো জানেন? সে গিয়ে বললো, সিকিউরিটি ভাই, কথা দিলাম আমি মহারাজের কাছে কিছু চাইবার জন্য যাচ্ছি, আর মহারাজ যে করুণাময়, যে যা চায় দেয়, এটা তো তোমার জানা। বলে হ্যাঁ, তা হুজুর কাউকে ফিরিয়ে দেন না। বলে তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমি যা পাবো তোমাকে হাফ দিয়ে দেবো। সে বলে কথাটা মাথায় রাখো, তুমি যদি প্রকৃতই আমাকে হাফ দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। কথা দিয়ে গেলে যা পাবে তার অর্ধেক আমাকে দেবে। বীরবল বলে ওই কথাই রইল, আমি যা পাবো আসার সময় তোমাকে হাফ দিয়ে যাবে। ভেতরে ঢুকে গেল, সেখানে অনেক বিদুষী আছে, মানে অনেক পণ্ডিতগণ আছে, তার ভেতরে এই বীরবল ঢুকে। বীরবল বুদ্ধি, মানে সেখানে অনেক পণ্ডিতরা আছে, কিন্তু ইনি এমন কথা বলছেন, মহারাজের মনে হলো এ ব্যক্তি খুব জ্ঞানী। তা মহারাজ বলছে যে তুমি কি কিছু চাইবে? বলে আপনার কাছে আমি একটা কাজ চাইছিলাম, যা পণ্ডিতের কাজ, যা পণ্ডিতগণ আছে, আমিও তাই আপনাকে সাহায্য করতে পারি। বলে দেখো,
তোমার মানে বুদ্ধি দেখে আমার খুব ভালো লেগেছে যে তুমি পারবে, আমার বিদূষিকের মধ্যে একজন তুমি কাজ করতে পারো। বলে আজকে তোমার বুদ্ধি দেখে আমি খুব মানে খুশি হয়েছি, বলো তোমাকে কি পুরস্কার দেব। তাহলে মহারাজ চাকরিটা যদি হয়ে যায় সেটা ধন্য হয়ে গেলাম, পুরস্কার আমাকে যদি দেন তাহলে আপনি 100 ঘা চাবুক আমাকে মারুন। তো মহারাজ মানে সম্রাট আকবর বলছে যে জীবনে আমি এরকম দেখি না, ভালোর পুরস্কার চাবুক। বলে মহারাজ যদি দেন তো এটাই দেন, এর বেশি আমি অন্য কিছু চাই না। তো বলে ঠিক আছে, তুমি যা পেলে খুশি হবে, তো আমার দিতে কোনো আপত্তি নেই। এই কে আছিস, একে জোর করে 100 ঘা চাবুক মার। সে বলে মহারাজ 100 ঘা না, হাফ, মানে 50 ঘা মারবেন। বলে আর 50? বলে আমার পার্টনার আছে। বলে পার্টনারটা কি? বলে আমি একজনকে হাফ দেব বলে। বলে আপনি আমাকে 50 মেরে দেন আর বাকি 50 আমি লোক বের করে দেব। আর গুনে গুনে 50 ঘা চাবুক মারা হয়ে গেল। বলে আর 50 তোমার কোন ভাই আছে? বলে সে ভাই গেটে আছে। বলে গেটে তো আমার সিকিউরিটি। বলে ওই সিকিউরিটি আমার ভাই। বলে কি করে হলো? বলে মহারাজ আপনার এখানে মানে এত ভালো লোক যে আমাকে ঢুকার সময় বলে দিল তুই যা পাবি আপনি। এরকম যারা পয়সা করি দিতে পারে তারাই ঢুকতে পায়, বাকি লোক ঢুকতে পারে না। মহারাজ বলে এই লোকটার দ্বারা তো অনেকটাই জানা গেল যে গেটে কি চলছে, মানে কাদের উপরে ভরসা করে আমি রাজ্য চালাচ্ছি। গেটে এই চলছে, ছাগনি জাল পাতা হয়ে আছে। হ্যাঁ, ওরে ডেকে নিয়ে ওকে ডেকে নিয়ে সিকিউরিটি ডাক। তো সিকিউরিটিকে যখন মহারাজ ডেকে পাঠাচ্ছেন, মহারাজ মনে করলেন বোধহয় পুরস্কার দেবে, সিকিউরিটি ভাবছে। তার সিকিউরিটি ভেতর ঢুকে গেল। বলে আরে তুই এনার কাছে কি হ্যাঁ এনার কাছে তুই কি চেয়েছিস? বলে কিছু না মহারাজ। বলে না, ইনি তিনি যিনি আমার কাছে হাফ চেয়েছে, আমি যা পাবো হাফ দিতে হবে। বলে মহারাজ তাহলে এনাকে হাফ চাবুক মারু। 50 ঘা তো হয়ে গেছে, বাকি 50। তো তখন সেই সম্রাট দেখে নিয়েছিলেন যে লোকটার জন্য চুরি ধরা পড়লো, মানুষ চেনা গেল, এতদিন আমি ধরতে পারি না, এ মানুষটিকে আমার খুব দরকার। তো ওকে চাকরি দিয়ে দিলেন, মন্ত্রিত্বের চাকরি। বীরবলকে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, আর সেই সিকিউরিটিকে 50 ঘা চাবুক মেরে চিরতরে বিদায় দিয়ে দিল, কাজ থেকে বরখাস্ত করে দিল। দেখেন এই গল্পগুলো আমাদের বৈষ্ণব জগতের বৈষ্ণবগণ কীর্তন করেছে। কেন? প্রেরণা। নিজের কাজের যোগ্যতা পেতে গেলে প্রমাণ করতে হবে, প্রমাণ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে অধিকার নিয়ে নিতে হবে, কাউকে দোষারোপ করলে হবে না। সেখানকার অনেক কিছুই বীরবল অনেক দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে দিলেন মহারাজকে। মহারাজ খুব প্রসন্ন হলেন, তার চাকরি পাকা হয়ে গেল, খুব আদরের লোক হয়ে গেল, খুব প্রিয়জন হয়ে গেল। এগুলো ভাবতে হবে। আমরা শুধু লোকের দোষ খুঁজে বেড়াই, লোকের দোষ ধরে থাকি, কিন্তু নিজের যোগ্যতার বিচার। এই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের অধিকারী হতে হবে, ভজনের অধিকারী সেই জন ভজন অধিকারী। এ সংসারে কেউ কিছু কাউকে দেবে না, তোমাকেই প্রাপ্তি হয়ে নিতে হবে তোমার যোগ্যতা অনুসারে। রাধা কৃষ্ণ বল মন তুই, রাধা কৃষ্ণ বল, ওই রাধা কৃষ্ণ বল মতুই, রাধা কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ বল মন তুই, রাধা কৃষ্ণ বল। ও রাধা কৃষ্ণ
তুই রাধা কৃষ্ণ বল। একই বিনতে দুইটি কুসুম, একই বিনতে দুইটি কুসুম, নামের শত দম তুই রাধা কৃষ্ণ বল। ও রাধা কৃষ্ণ বল মন তুই রাধা কৃষ্ণ বল। ও রাধা কৃষ্ণ বল মন তুই রাধা কৃষ্ণ বলো দেখি কেমন। বল মুখে তুই রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বল মুখে তুই। রাধা কৃষ্ণ বল মুখে, সকালে সাঁঝে সুখে দুঃখে। রাধা কৃষ্ণ বল মুখে সকাল সাঁঝে সুখে দুঃখে। রাধা কৃষ্ণ বল মুখে, সকালে সাঁঝে সুখে দুঃখে। ওই রাধা কৃষ্ণ বল মুখে সকাল সাঁঝে সুখে দুঃখে। সারে হবে তোর সেই সাধনা, সার হবে তোর সেই সাধনা, পারবে মনে বল তুই রাধা কৃষ্ণ বল। মুখে তুই রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বল মুখে তুই রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ বল মুখে তুই রাধা কৃষ্ণ ওই একই বিনতে দুইটি কুসুম, একই বিনতে দুইটি কুসুম, নামের শত দল তুই রাধা কৃষ্ণ বল। মুখে তুই রাধা কৃষ্ণ ও বল। রাধা কৃষ্ণ বল মুখে তুই রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বল মুখে, সকাল সাঁঝে সুখে দুঃখে। রাধা কৃষ্ণ বল মুখে সকাল সাঁঝে সুখে দুঃখে। সারে হবে তোর সেই সাধনা, সারে হবে তোর সেই সাধনা, বাড়বে মনে বল তুই রাধা কৃষ্ণ বল। মুখে তুই রাধা কৃষ্ণ বল। মুখে তুই রাধা কৃষ্ণ মুখে তুই রাধা কৃষ্ণ একবার রাধা কৃষ্ণ বল মুখে তুই রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ বল মুখে তুই রাধা কৃষ্ণ একবার রাধা কৃষ্ণ হরি একবার রাধা কৃষ্ণ রাধে রাধে। পাঠান শালবেগ হচ্ছে পাঠান কুলে জন্ম। পাঠান মানে ইসলাম ধর্ম। তার বাবা হচ্ছে পাঠান। তার ছেলে যুদ্ধ করতে গিয়ে 7টা অস্ত্র লেগে গেল তার গায়ে। এত শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল যে সে পঙ্গুর মতো হয়ে গেল। তার রোগ কিছুতেই কোনো হাকিম, কোনো কবিরাজ, কোনো ডাক্তার ভালো করতে পারছে না।
অস্ত্রের আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, সারা শরীরে পুঁজ বেঁধে গেল। না, তার বাবা আর খোঁজ খবর নেয় না, ছেলেটা মরেই যাবে ভেবে নিয়ে আর ওর দেখভাল করে না। তার মাকে ডেকে একদিন শালবেগ কাঁদছে আর বলছে, মা আচ্ছা বাবা আমাকে আগে এত ভালোবাসতো, এখন আর খোঁজে না কেন? মা বললেন, খোকা এটাই সংসারের নিয়ম। যখন তুই খুব যুদ্ধ করতে পারতিস, যখন তুই খুব বাবার দেখভাল করতে পারতিস, কাজে লাগতিস, বাবা তখন তোকে নানা কাজে খুঁজে বেড়াতো। আজকে তোর বাবা ধরেই নিয়েছে তোর দ্বারা আর কোনোদিন অস্ত্র ধারণ করা। খোকা গাধা, গাধা মানুষের খুব প্রয়োজনীয় গৃহপালিত পশু। বনের জঙ্গল থেকে ধরে এনে ওর আবার কেনা বেচা হয়, বহুবার বহুবার কেনে লোকে বিক্রি করে, কিন্তু বুড়ো হয়ে গেলে খোকারে গাধা বৃদ্ধ হয়ে গেলে তাকে বনে ছেড়ে দেয়, তাকে বাঘ ভল্লুকে খেয়ে নেবে, আর তাকে পালন করে না। বুড়ো হয়ে গেছে, আর কাজ করতে পারবে না। এ সংসার তাই রে। এখানে যতক্ষণ কর্মক্ষমতা থাকবে, অর্থ থাকবে, সবাই খুঁজবে, সবাই ডাকবে। যখন শক্তিহীন হয়ে পড়বি, কেউ ডাকবে না, কারো প্রয়োজনে তোকে আর লাগবে না। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা গো। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা মা। আমার কপাল মন্দ, ভাগ্য বড় মন্দ, আমার কপাল মন্দ, আমার ভাগ্য বড় মন্দ। আমি ভাগ্যহীনা রইলাম মা মা মা। আপন বলিতে কেউ নাই জগতে, মা মা। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা গো। আমি পরে এসে আগে গেল, আমি রইলাম পড়ে মা। আমার পরে এসে আগে গেল, আমি রইলাম পড়ে। আমার কপালে মন্দ, ভাগ্য মন্দ, কপালে মন্দ, ভাগ্য মন্দ। কপালে সুখ সইল না আমার মা। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা। আমার আপন বলিতে কেউ নাই জগতে, মা। আমার কপালে মন্দ, ভাগ্য দেবতায় অন্ধ। আমার
কপাল মন্দ, ভাগ্য দেবতা মন্দ, কপালে সুকার সইল না আমার মা। আমার আপন কেউ নাই জগতে মা। নিদাই গৌর হরিবল। চোখের জন্ম আসে। বলে মা, এই যদি জীবের দশা হয় গাধার মতো, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? এরকম ভার বহন করে নিজের শরীরের ভার বইতে পারি না, জ্বালায় জ্বালায় যন্ত্রণায় ডুগরে ডুগরে কেঁদে মরি, কারো কাজে লাগবে না, তো দেহ রেখে লাভ কি? খোকা খোকা, ভাগ্য এমন একটা জিনিস জানিস বাবা, কর্মযোগ, তিথি যোগ, কখন কোন ফলটা যোগ হবে কেউ বলতে পারে না। ধৈর্য রাখ বাবা, প্রাণ যিনি দিয়েছেন তিনি নেবেন, যিনি পাঠিয়েছেন তিনি ডাকবেন, কিন্তু নিজে আত্মহত্যা করিস না। কারণ দেহটা যেমন ধরে রাখার ক্ষমতা তোমার নেই, দেহকে তেমনি ত্যাগ করারও ক্ষমতা তোমার নেই। তুমি যার, তোমাকে যে পাঠিয়েছে তুমি তার জন্য অপেক্ষা করো। বল মা, আমি আরো যদি ভালো করে বুঝতে চাই, কিভাবে বুঝবো? শেষ থেকেও শুরু হয়, আর শুরু থেকে অনেকের শেষ হয়ে যায়। তুমি ভেবো না যে কেউ তোমায় খোঁজে না, কারো তোমার প্রয়োজন নেই, তার মানে তুমি শেষ হয়ে গেলে। এখান থেকেও শুরু করা যায়, এখান থেকেও শুরু করা যায়। বলে কি করে? আমি তো দেহ নিয়ে আর চলতে পারছি না, দেহ সারছে না, সারা শরীরে ক্ষত বিক্ষত, আমি কি করে কি শুরু করব? মা বললেন, তোমাকে একটা ঘটনা বলি বাবা। এই পৃথিবীতে কোনো দেব দেবী তোমার কিছু করতে পারবে না। যিনি সব দেব দেবীরও রাজা, তার নাম কৃষ্ণ। এই অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি নাড়াচাড়া করছেন, লাটিমের মতো ঘুরাচ্ছেন। এই জন্য বেটা, ডাক্তার, কবিরাজ, হাকিম, যে যাই বলো, সবকিছুর মালিক তিনি। তুমি তার চরণে শরণ নাও, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নাও। তিনি সর্বশক্তিমান, সকল কিছুর উৎস, সকল কিছুর আধার। তিনি তোমাকে কৃপা করলে দেখবে বিশ্বে তোমার কত চাহিদা বেড়ে যাবে, সব মানুষের তোমাকে প্রয়োজন আসবে। তুমি শুধু ভগবানের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও। মা ভুলে গেলে আমরা পাঠান, ইসলাম ধর্মের মানুষ আমার বাবা, আমি তার ছেলে। আপনি আমাকে শ্রীকৃষ্ণ ভজন, ও তো হিন্দুদের দেবতা। হ্যাঁ বেটা, ইতিহাস আছে। আমি কিন্তু মুসলিম কন্যা নয়, আমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে। তোমার বাবা যেহেতু রাজা ছিলেন, একবার আমি স্নান করে, আমি বিধবা, অল্প বয়সে স্বামী হারিয়েছিলাম। অপরূপা আমি দেখতে ছিলাম, আমার যৌবন খুব সুন্দর ছিল। তা তোমার বাবা যখন ঘোড়ায় করে যাচ্ছিলেন বিজয় করে, আমাকে দেখেছিলেন। আর তোমরা জানো যে নারী অবলা, জোর করে রাজা তোমার বাবা আমাকে ধরে নিয়ে গেল। তুমি তারই সন্তান, তোমার বাবা পাঠান, কিন্তু আমি ব্রাহ্মণের কন্যা। তা স্বাভাবিক কারণে তুমি আমার ছেলে, তাই তোমার মধ্যে এই ব্রাহ্মণের রক্ত, ব্রাহ্মণীর রক্ত বিরাজ করছে। তা তুমি শ্রীকৃষ্ণ ভজন করো। আর শ্রীকৃষ্ণ এমন একজন দেবতা, এমন একজন ভগবান, তার কাছে কোনো জাতের বিচার নাই, তিনি সবাইকে কৃপা। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূল। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূল। ও তোর যেই কুলে কেন জন্ম
কেবল ভক্তি মূলে। যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। আহা কি করে বরণ কুলে, বলো কি করে বরণ কুলে। আহা কি করে বদন কুলে, কি করে বদন কুলে। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত গোপী কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। ওই না রাক্ষস কুলে বিভীষণ বৈশে, রাক্ষস কুলে বিভীষণ বৈশে উত্তম সবার মা। আহা কি করে বরণ কুলে রে মন, কি করে বরণ। ও তুই যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। আহা কি করে বরণ কুলে রে মন, কি করে শ্রী রাধে রাধে। বেটা তো ঠান্ডা মাথায় বোঝো, হনুমান কি কুলে জন্ম নিয়েছিল? কপি, কপি মানে বানর, তাই তো? তা পশু কুলে জন্ম নিয়ে হনুমান যদি রাম সীতার যুগল রূপ দেখাতে পারে, বেটা তুই পাঠান হ আর মুসলিম হ আর হিন্দু হ, এতে কিছু যায় আসে না। তোর হৃদয়ে যদি ভক্তি থাকে তুই ভগবান প্রাপ্তি হয়ে যাবি। এতে বিভীষণ রাক্ষস কুলে জন্ম নিল, সে ভগবানের মিতালি হয়ে গেল, বন্ধু হয়ে গেল, একসঙ্গে ঈশ্বর সবার মাঝ, মানে ঈশ্বর সভা, সেখানে বসার যোগ্যতা অর্জন করলো বিভীষণ। এর পরেও কি তুই কুলের বিচার করবি? আমার হবে না, ওর হবে, তার হবে, আমার হবে না, না এরকম করিস না বেটা। ভজন কর, কাল থেকে শুরু কর। বলে মা সবই বুঝলাম কৃষ্ণ, কিন্তু তিনি থাকেন কোথায়, তার পরিচয় কি, তাকে পাওয়া যায় কিভাবে? মা তাও বলে দিলেন, তিনি থাকেন বৃন্দাবনে। বৃন্দাবন, আর বৃন্দাবনে তার মায়ের নাম হচ্ছে যশোদা, যশোদা জি, আর পিতা হচ্ছে নন্দজি। তার অনেক সখা, অনেক সখী, আর সেসব কথা কি বলবো, আপাতত এইটুকু জানলে হবে। বলে মা ক্যা বাত, ক্যা বাত, ওসব আর তুমি কার পত্নী আমি কার ছেলে ও বিচার না রেখে আজ থেকে আমি কৃষ্ণ ভজন শুরু করে দিলাম। এখন অনেকদিন ডাকলো জানেন, অনেক কীর্তন করলো, অনেক কিছু হলো, কিন্তু তার রোগ বেড়ে যাচ্ছে বই। একবার মায়ের কাছে আবেদন করে ফেললেন, মা না তোমার কৃষ্ণও নেই আর আল্লাহও নেই, কেউ নেই, আমাকে কেউ রক্ষা করছে না। তার মানে পূর্ব জন্মের আমার কোনো অপরাধ ছিল যার জন্য আমি মরে যাচ্ছি ধীরে ধীরে করে, আমার কোনো বাঁচার রাস্তা নেই। মা বলে দিলেন, বেটা দেহ পচা দেহ, এর এর মানে কি বলবো, এর গতিটাই এরকমই, এ ক্রমশ পচতে থাকবে। যত ডাক্তার দেখা, যত কবিরাজ দেখা, একদিন ভাঙতে ভাঙতে শরীরটা ভেঙে যাবে। একে নিয়ে চিন্তা করিস না, রোগ ভালোর জন্য ভগবানকে ডাকিস না, ভগবানকে পাওয়ার জন্য ডাক। রোগ ভালোর জন্য হলে আজকে ভগবান রোগ ভালো করে দেবে, কালকে আরেকটা রোগে মরে যাবে। তাই বেটা এসবের জন্য ভগবানের কীর্তন করিস না, এগুলো চাইবার জন্য ভগবানকে ডাকবি না।
এ শরীর ধারণ করে তাকে ডাকার জন্য, এ শরীর তিনি দিয়েছে তাকে ভজন করার জন্য, তাকে পাওয়ার জন্য। তুই সেটাই কর। সালবেগ বৃন্দাবনে চলে গেলে, আর বৃন্দাবনের সাধনার সিদ্ধি হয়ে গেলে ভগবান কৃষ্ণ দর্শন দিয়ে দিলেন। গিরধারীজি বললেন যে সালবেগ ইতনা দূর কিউ? মানে ওনার বিহারে বাড়ি, বিহার প্রদেশে শালবেগের বাড়ি। তা বলছেন তুমি বিহার থেকে বৃন্দাবনে কেন এলে? আমাকে দেখার জন্য? আমি তো তোমার কাঁদালেই আছি। বলে প্রভু কাঁদালে? নীলাচলে। তুমি আছো বিহারে, আর তোমার পাশের রাজ্য হচ্ছে উড়িষ্যা, আর উড়িষ্যা নীলগিরিতে আমি জগন্নাথ রূপে ওখানে বিরাজমান, আর তুমি এত দূরে চলে এলে। বলে প্রভু তাহলে জগন্নাথ রূপে আপনি? ও তো নাম আমি অনেক শুনেছি, কিন্তু আমরা যেহেতু পাঠান আমাদের ঢুকতে দেবে না, তাই যাই না। হ্যাঁ বেটা, আমি তো ওখানেই বিরাজমান আছি। তা বলে প্রভু তাহলে আমি এই নীলাচলে চলে যাই? হ্যাঁ যাও বেটা, ওখানে রথযাত্রা হচ্ছে, আমি তো রথে উঠবো, তোমাকে দেখা দেবো। তা বৃন্দাবন থেকে উনি পায়ে হাঁটতে হাঁটতে হরিনাম গাইতে গাইতে মনের আনন্দে রথযাত্রায় জগন্নাথ প্রভুকে দর্শন করবে, কারণ উনি ঢুকে গেলে ওনাকে ঢুকতে দেবে না, কারণ উনি পাঠান। এই জন্য রথের পরেই যাতে উনি দর্শন করতে পারেন, এর জন্য খুব তাড়াতাড়ি হাঁটছে। আর চড়তে চড়তে আসতে দেরি হচ্ছে, এদিকে রথযাত্রা চালু হয়ে গেছে। হ্যাঁ, মহাপ্রভু রথের পরে আসছে, ওই বলগন্ডি বলে যে জায়গাটা, ওইখানে রথ থেমে গেছে। মানে রথ আর কোনো কিছুতেই যাচ্ছে না, মানে কিছু করেও রথে যাচ্ছে না। কেন? ভক্ত আসছে, ভগবানকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, বলগন্ডি পার হয়ে গেলেই আমি মাসি বাড়িতে ঢুকে যাব, আর রথ থেমে যাবে, আর আমি ভেতরে চলে গেলে ওকে আর ঢুকতে দেবে না। এই জন্য স্বয়ং ভগবান জগন্নাথ রথের উপরে অপেক্ষা করছেন, বেটা আসুক, আমি তাকে দর্শন দিয়ে দেব। কি আশ্চর্য লীলা যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। শালবেগ চোখের জলে হরিনাম গাইতে গাইতে জগন্নাথকে খুব আকুতি করে জানাচ্ছে, প্রভু জগন্নাথ তুমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, পারো না আমাকে উদ্ধার করতে? গায়ে ক্ষতবিক্ষত শরীর, তবু হাঁটছে। আর জগন্নাথ দেব দেখলো তুই ওইভাবে এলে, আমার কাছে তো আসতে পারবি না। কখনো হামাগুড়ি দিয়ে চলছিস, কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিস, তো তুই আসতে পারবি না। তাই স্বয়ং জগন্নাথ এখান থেকে হাত তুলে দিলেন, তার সব রোগ ভালো হয়ে গেল। রাস্তার উপরেই তার সব রোগ ভালো হয়ে গেল, আর শালবেগ আনন্দে আত্মহারা হয়ে গেল। মা মা করে চিৎকার করলেন, মা গো তোমার কথাই ঠিক হলো মা, যার নামে পাপ তাপ সবকিছু উড়ে চলে যায়, রোগ তো কা কথা। আজ আমি নিরোগ হয়ে গেলাম, তার কৃপা লাভ করার জন্য আমি ছুটে চলেছি নীলাচলে। ছুটে এলে এসে দেখে বহুজন হাতি দিয়ে, কেউ পারছে না। হাতি আনা হলো, রথ কেন যাচ্ছে না? হাতিরাও টানতে পারলো না। বহু মানুষ মাথা দিয়ে ঠেলছে, কিন্তু রথ যাচ্ছে না। শালবেগ সুস্থ হয়ে গেল, আর নিতাই গৌর বলতে বলতে, জয় জগন্নাথ বলতে বলতে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভাব তুমি কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, মুদাভি নারী বদন কমল স্বাদ মধুপ,
রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাবোধের তীরে নীল শিখরে প্রসাদন্তঃ বলভদ্রেণ বলিনা মধ্যস্থ সুভদ্রা শিখরে লীলা শিখৌদিনীতে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি ভাব তুমি जगन्नाथ स्वामी नयन पथगामी भाव तुम्हें भाव जगन्नाथ स्वामी नयन पथगामी भाव तुम्हें भाव तुम শালবেগ রথের সামনে পৌঁছে গেল আর হুড়মুড়িয়ে হালকা টান দিল রথ অমনি চলতে লাগলো উলুধ্বনি হরিধ্বনি হতে লাগলো হরি হরি দেখ, ভক্তের জন্য ভগবান অপেক্ষা করছিলেন। ভক্ত যেই এসে প্রণাম দিলেন আর দর্শন করে নিলেন জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়নের গোচর করে নিলেন। অমনি রথ চলতে লাগলো, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। সেদিন থেকে ওই জায়গাটায় রথ অপেক্ষা করে, আজও ওই জায়গায় ভক্তকে সম্বর্ধনার জন্য শ্রদ্ধা দেওয়ার জন্য রথ আজও বলগণ্ডিতে দাঁড়িয়ে ওখানে বিশ্রাম করে, ভগবানের পুজো হয় আর তারপরে কিছুক্ষণ পরে আবার রথ ওখান থেকে চলতে শুরু করে। যাবেন পুরীধামে গিয়ে শালবেগের কথা বলবেন আপনারা, পান্ডাগণ বলে দেবে এই লীলার জন্য জগন্নাথ দেব কিছুক্ষণ অপেক্ষা করেন রথের পর।